সাংস্কৃতিক কর্মসূচিতে পুলিশি বাধা, বেধড়ক মারধর করে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো থানায়। পুলিশের তাণ্ডবে হতবাক বাংলা। মূলত সোমবার ইসরায়েল গাজার যুদ্ধে প্যালেস্তাইনে শিশুদের মৃত্যুর প্রতিবাদে বইমেলা প্রাঙ্গণে লিফলেট বিলি করছিল যাদবপুর কমিউন ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চরকি সংগঠন। সেই সময় তাদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। আটক করা হয় 16 জনকে, কিন্তু পরবর্তীকালে 2 জন বাদে ছেড়ে দেওয়া হয় সকলকেই। কেন অন্যায়ভাবে আটকে রাখা হবে জনসংগঠনের 2 সদস্যকে? মূলত তাদের মুক্তির দাবিতে বইমেলা গিল কর্তৃপক্ষকে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় পুলিশ বেধড়ক মারধর করে এপিডিআর, যাদবপুর কমিউন সহ বিভিন্ন জনসংগঠনের কর্মী সদস্যকে। পুলিশের এই তাণ্ডবের প্রতিবাদে বিধাননগর নর্থ থানা ঘেরাও করে এপিডিআর, যাদবপুর কমিউন সহ একাধিক জনসংগঠন। অভিযোগ, তাদেরও একইভাবে সম্মুখীন হতে হয়েছে পুলিশি হেনস্থার। রেহাই মেলেনি মহিলা সদস্যদেরও। এমনকি এদিন অভিযোগ দায়ের হলে পুলিশের ঘৃণ্য রূপ সমাজের কাছে ধরা পড়ে যাবে, তাই এফআইআরও নিতে অস্বীকার করে পুলিশ। দাবি জনসংগঠনের সদস্যদের। মানে কোনো প্ররোচনা ছাড়া ওরা আমাদের ঠেলতে শুরু করলো। তারপরে ওরা বাবা মানে আমাদের সবাইকে মারধর করে, এবং মেয়েদেরও কেউ কামড়ে দিচ্ছে, মারছে, মেয়েরে টানতে টানতে নিয়ে গেল। আমরা ওই 2 জনের মুক্তি পেয়েছি। আমরা এখানে থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না আমাদের সাথীকে মুক্ত করা হচ্ছে। এবং আজকে আমরা দেখছি যে একের পর একভাবে পুলিশ মিথ্যে কথা বলে গেছে। পুলিশ আমাদের ওপর হামলা করেছে। গতকাল পুলিশ শুধু আমাদের ওপর না, আমাদের সাথে ছোট ছোট বাচ্চা, ক্লাস 5-6-এর বাচ্চাদের ওপরও হামলা করেছে। তারা বলছেন যে এফআইআর থানায় নেবেন না, থানার বাইরে নেবেন। এটা আপনারা কোনোদিনও শুনেছেন যে এফআইআর থানায় নেবেন না, থানার বাইরে নেবেন? আজকে থানা, কারণ তারা কোনো এভিডেন্স রাখতে চাইছে না। আজকে এফআইআরটা নিলে আসলে তারা লোকের কাছে যেটা সত্যি সেইটা চলে আসবে। শিক্ষাঙ্গনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় সম্প্রতি প্রশ্নচিহ্নের সম্মুখীন হতে দেখা গিয়েছিল রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে। প্রকট হয়ে উঠেছিল প্রশাসনের অদক্ষতাও। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার সেই স্বাধীন মত প্রকাশেও বাধা দিচ্ছে পুলিশ। নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে, তাদের এমন দুষ্কৃতিসুলভ আচরণ উদ্বিগ্ন রাজ্য, তা বলাই বাহুল্য। কিন্তু শিক্ষা সংস্কৃতির ওপর বারংবার ধেয়ে আসা আক্রমণে কেন শাসক দলের মুখে কুলুপ, সে প্রশ্ন থেকেই যায়। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।